দেখো ক্লার্কশিপ পরীক্ষায় প্রিলি আর মেন এই দুটোই সমান গুরুত্বপূর্ণ। তার কারণ প্রিলিমস আর মেন্স এই দুটো মিলিয়েই কিন্তু ক্লার্কশিপের ফাইনাল মেরিট লিস্টটা তৈরি হয়। তাই ক্লার্কশিপের পরীক্ষাগুলোয় বিশেষ করে প্রিলিমিনারি পরীক্ষায় তোমাদের প্রত্যেকটা সাবজেক্টকেই সমান গুরুত্ব দেওয়া উচিত। যারা অনেক দিন ধরে প্রিপারেশন নিচ্ছ তারা অনেকটা এক্সপিরিয়েন্স তারা জানবে, বাট যারা একদম স্টার্ট করছো নতুন কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন, তাদের জন্য আজকে জিকের প্রিপারেশন নিয়ে কিছু বলবো। আমরা যখনই কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন স্টার্ট করি আমাদের কি করতে হয়, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ফলো করতে হয়। তো এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ফলো করার পর তিন ধরনের স্টুডেন্ট দেখা যায়। নাম্বার ওয়ান, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যদি ফলো করার পরে দেখা গেল তারা বুঝতে পেরেছে ঠিক কোন কোন জায়গা থেকে কোয়েশ্চেন এসছে। নাম্বার টু হচ্ছে সেই ধরনের স্টুডেন্টস যারা বুঝতে পারে না এক্স্যাক্ট কোন কোন জায়গা থেকে কোয়েশ্চেন এসছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে ধরো মাধ্যমিকের পর অনেকে 12-এ হয়তো সায়েন্স নিয়ে, যে আলাদা আলাদা স্ট্রিম হয়, কেউ সায়েন্স নিয়ে, কেউ কমার্স নিয়ে, কেউ আর্টস নিয়ে পড়ে। তো সেক্ষেত্রে কি হয়, যারা ধরো সায়েন্স নিয়ে পড়ছে তাদের ক্ষেত্রে এই ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ধরো ইকোনমি এই জায়গাটা তাদের কাছ থেকে কিন্তু চলে যায়, কেননা মাধ্যমিক পর্যন্ত এই দুটো সাবজেক্টের উপর জোর দেওয়া হয় না। আবার যারা ধরো 12 থেকে আর্টস নিয়ে পড়ছে তাদের ক্ষেত্রে কিন্তু সায়েন্সের খুব বেশি জোর দেওয়া হয় না। তো এই কারণে কি হয়, এরকমও কিছু স্টুডেন্টস থাকে যারা যারা পড়ে এক্স্যাক্ট বুঝতে পারে না ঠিক আমার কোন জায়গা থেকে কোয়েশ্চেন আসছে। আরেকটা ধরনের স্টুডেন্ট হয় যারা পুরোটা পড়ে একটু ওভার কনফিডেন্ট হয়, তারা দেখে জিনিসটা ঠিকঠাক বুঝতে পারে না, মানে বোঝে ভুল অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো এই তিন ধরনের স্টুডেন্ট অ্যাকচুয়ালি দেখা যায়। এবার দেখো এই তিন ধরনের স্টুডেন্টই জিনিসটাকে ভালো করে বুঝে ভালো করে পড়াশোনা শুরু করে। তো পড়াশোনা আমাদের যে কোনোভাবেই করা উচিত, ঠিক আছে, পড়াশোনা যত করবে তত নলেজ বাড়বে, সেটা ঠিকই, কিন্তু কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করতে গেলে তোমাদের একটা নির্দিষ্ট টাইম লিমিটের মধ্যে তোমাদের প্রস্তুতি নিতে হবে। তার কারণ দেখো বিশেষ করে এখন পশ্চিমবঙ্গের যে অবস্থা, যেরকম ভাবে তোমাদের নোটিফিকেশন বেরিয়েছে, ঠিক আছে, ক্লার্কশিপের এর বিগত 2019-এ তোমাদের পরীক্ষা হয়েছিল, আবার এবছরে পরীক্ষা হচ্ছে। ঠিক আছে, তো এই সুযোগ তোমরা কিন্তু বারবার পাবে না, এটা তোমাদের কাছে সুবর্ণ সুযোগ। যারা যারা অলরেডি ফর্ম ফিল আপ করেছো তারা এই জিনিসটাকে মিস করবে না। যারা যারা ফর্ম ফিল আপ করেছো তারা অলরেডি একটা স্টেপ এগিয়ে গেছো, তোমাদের চাকরি পাওয়ার একটা ইচ্ছা রয়েছে। সুতরাং এই যে টাইম পিরিয়ডটা রয়েছে এই টাইম পিরিয়ডটাকে ঠিকঠাক ভাবে কাজে লাগাতে হবে। দেখো সাকসেস পাওয়ার দুটো পদ্ধতি রয়েছে, একটা হচ্ছে সহজ আর একটা হচ্ছে সঠিক। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের সঠিক পদ্ধতিটা সহজ হয় না আর সহজ পদ্ধতিটা সঠিক হয় না। কিন্তু যারা একদম বিগিনার্স, যারা একদম স্টার্ট করছো, শুরু করছো, তাদের ক্ষেত্রে এই সঠিক পদ্ধতিটা বুঝতে বুঝতেই কিন্তু 50% টাইম চলে যায়, আর বাদ বাকি 50% লাগে তোমাদের পড়াশোনার জন্য। দেখবে তোমরা বাড়িতে বা তোমাদের আশেপাশে যখন এই কম্পিটিটিভ এক্সাম নিয়ে আলোচনা হয়, তোমাদের যারা ওয়েল উইজার রয়েছে, ধরো তোমার বাবা মা দিদি ভাই বোন, ঠিক আছে, তারা কি বলে যে কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করতে গেলে আমাদের কি করতে হবে, যে কোনো ফর্ম ফিল আপ করতে হবে, তাতে যাই ভ্যাকেন্সি হোক না কেন আমাদের ফর্ম ফিল আপ করতে হবে, করে পরীক্ষা দিতে হবে, দিয়ে আমাদের একটা অভ্যাস তৈরি করতে হবে বা আমাদের একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে, একটা অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে, যাতে করে বুঝতে পারি যে আমাদের এই এক্সামগুলো কিরকম হয়, এর প্রশ্নগুলো কোন কোন জায়গা থেকে আসে। এর জন্য একটা আমাদের অভিজ্ঞতা সঞ্চয় করাটা খুব জরুরি। এটা একদম খাঁটি সত্যি কথা, এই জিনিসটা খুব জরুরি। যারা অলরেডি 2 বছর 3 বছর ধরে প্রিপারেশন নিচ্ছে ধরো, তারা কিন্তু অলরেডি বুঝে গেছে যে কোন এক্সাম বা কোন এক্সামিনেশন বোর্ড কি ধরনের কোয়েশ্চেন জিজ্ঞাসা করে, তাদের কিন্তু অনেকটা আইডিয়া হয়ে গেছে। বা ধরো ইন্ডিয়ান হিস্ট্রি পড়তে পড়তে একটা পার্টিকুলার জায়গা, এই জায়গাটা থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে, ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসে, কনফিউজ করে দেওয়ার চেষ্টা করা হয়, এই জায়গাটাকে খুব ভালো করে ফোকাস করে পড়বো। এই জিনিসগুলো, এই অভিজ্ঞতাগুলো, এগুলো কিন্তু গো থ্রু হলে, মানে ওই এক বছর 2 বছর ওর মধ্যে দিয়ে না গেলে, প্রিপারেশনের মধ্যে দিয়ে না গেলে বোঝা যায় না। কিন্তু এই ব্যাপারটাই হচ্ছে 50%। আমি তোমাদের যে 50% টাইমের কথা বলছিলাম, তোমাদের এই আন্ডারস্ট্যান্ডিং এই 50% চলে যায় আর ইমপ্লিমেন্টেশনে যায় 50%। তো যতদিন না বুঝতে পারছো যে এক্স্যাক্ট তোমাকে কোন কোন জায়গাগুলো পড়তে হবে, সেটাই কিন্তু তোমার আন্ডারস্ট্যান্ডিং ফেজ, এবং এইটা করলে তবে তোমার 50% হবে। বাদ বাকি তোমাকে এবার রেডি করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে, তাহলে তুমি ক্র্যাক করতে পারবে। এই যে আন্ডারস্ট্যান্ডিং এর ফেজটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই অনেকের অসুবিধা হয়। আমি আজকে তোমাদের এটাই বলে দেবো, তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে এক্স্যাক্টলি কোন কোন জায়গা থেকে কোয়েশ্চেন আসে এবং কোন কোন জায়গায় আমাদেরকে ফোকাস করতে হবে, কিভাবে পড়তে হবে, কিভাবে স্মার্ট ওয়ার্ক করতে হবে। তো দেখো আমি প্রথমেই ক্লার্কশিপের 2019-এ যে পরীক্ষাটা হয়েছিল, আমি ক্লার্কশিপকে ফোকাস করেই তোমাদের বলছি, অন্যান্য কম্পিটিটিভ এক্সামও হেল্প হবে। ক্লার্কশিপ 2019-এ দুটো শিফটে পরীক্ষা হয়েছিল, শিফট 1 শিফট 2। এই শিফট 1-এ ধরো আমি এখানে খুব
ছোট ছোট করে ব্রেক করে নিয়েছি প্রত্যেকটা টপিক। কি কি আছে আমাদের এখানে? ইতিহাস, ভূগোল, অর্থনীতি, সংবিধান, স্ট্যাটিক জিকে, বিজ্ঞান, কারেন্ট স্ট্যাটিক জিকে, কম্পিউটার, পশ্চিমবঙ্গ, কারেন্ট অ্যাফেয়ার্স, পিওর কারেন্ট অ্যাফেয়ার্স এবং পরিবেশ। এইভাবে আমি এটাকে তোমাকে স্প্লিট করে নিয়েছি। তো এইভাবে যদি তোমরা দেখো তাহলে দেখবে ইতিহাস থেকে এসেছিল 6টা প্রশ্ন, পিওর ইন্ডিয়ান হিস্ট্রি থেকে 6টা প্রশ্ন তোমার এসেছিল। ভূগোল থেকে আমরা যদি দেখি 2টো প্রশ্ন এসেছিল, এবং স্ট্যাটিক জিকে থেকে এসেছিল 2টো, পিওর স্ট্যাটিক জিকে, এবং সংবিধান থেকে তোমার একটা প্রশ্ন এসেছিল। এখন এই কারেন্ট স্ট্যাটিক জিকে পার্টটা আমরা যদি দেখি, এখান থেকে এসেছিল 16টা প্রশ্ন। ধরো আমি তোমাদের যদি এক্সাম্পল দিই এই 16টা প্রশ্ন কি কি, তাহলে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, দেখো আগে শুনে নাও প্রশ্নগুলো। ফিজি রাষ্ট্রের অবস্থান কোথায়? এখন ফিজি রাষ্ট্রের অবস্থান তোমরা করতে গেলে তোমাদেরকে চলে যেতে হবে কোথায়? ওয়ার্ল্ড জিওগ্রাফিতে, বা এটা তোমরা বলতে পারো এটা তো ভূগোলের প্রশ্ন, ফিজি রাষ্ট্রের অবস্থান। কিন্তু এই ফিজি রাষ্ট্রের অবস্থান প্রশ্নটা আমরা যখন তৈরি করতে যাচ্ছি এই টাইপের প্রশ্ন, তার মানে তোমাদেরকে এটা বুঝতে হবে কোন কোন মহাদেশে কোন কোন দেশ আছে। সেটা সম্ভব নয়, এত বড় একটা আমাদের পৃথিবীর এত দেশ এত মহাদেশের মধ্যে রয়েছে, তোমরা কোন দেশ কোন মহাদেশের মধ্যে রয়েছে সেগুলো কিভাবে মুখস্থ করবে? ওইভাবে সম্ভব না। তো তুমি এই ধরনের একটা প্রশ্নের জন্য ওই অত বড় স্টাডিটা কখনোই করবে না। স্মার্ট ওয়ার্ক কি? স্মার্ট ওয়ার্ক হচ্ছে আমরা কারেন্ট স্ট্যাটিক জিকের মধ্যে যদি এটাকে ফেলে দিই, অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্সে ধরো কোনো একটা প্রশ্ন এসেছে, ধরো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফিজিতে কোনো রকম ভাবে একটা ভিজিটে গেছেন, তো সেই প্রশ্নটা আলোচনা করার সময় ফিজির রাষ্ট্রপতিকে, ফিজিটা কোন মহাদেশে রয়েছে, ফিজির মুদ্রা কি, এটা আমাদের চলে এলো। অর্থাৎ যেটা নিউজের মধ্যে রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে রয়েছে, সেই দেশটা নিয়েই কিন্তু তোমাদের প্রশ্ন। ঠিক আছে, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর ধরো বলেছে গ্রেটা থুনবার্গ কে? 2019 গ্রেটা থুনবার্গ সবার আশা করি মনে আছে যারা যারা প্রিপারেশনের মধ্যে ছিলেন। গ্রেটা থুনবার্গ 2019-এ নিউজে ছিলেন, তো গ্রেটা থুনবার্গকে নিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে। এবার তোমরা ওই গ্রেটা থুনবার্গটাকে এখানে কোথায় ফেলবে? না ইতিহাস, না ভূগোল, অর্থনীতি, সংবিধান, স্ট্র্যাটেজিকে, বিজ্ঞান, কোনো জায়গাতেই আমি ফেলতে পারবো না। কোথায় ফেলতে পারবো? কারেন্ট অ্যাফেয়ার্সের যখন আমি গ্রেটা থুনবার্গকে নিয়ে আলোচনা করছি, গ্রেটা থুনবার্গের রিলেটেড আমি বললাম গ্রেটা থুনবার্গ কোথাকার অধিবাসী, গ্রেটা থুনবার্গ কেন নিউজে এসেছেন, কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্র্যাটেজিকে বললাম। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন বলেছে নির্মুক্ত ব্যক্তিদের মধ্যে কে মুষ্টিযোদ্ধা? অর্থাৎ একজন বক্সারের কথা তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে। এবার তোমরা এই কোয়েশ্চেনটা যখন রেডি করতে যাবে তখন কি করবে? কোন প্লেয়ার কোন খেলার সাথে জড়িত, তার জন্য আমাদের কি করা উচিত? অলিম্পিক খেলা, এশিয়ান গেমস, তারপর তোমার যারা যারা নোবেল পুরস্কার পাচ্ছে, সরি নোবেল না, আমাদের হচ্ছে ক্রীড়া ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড যারা যারা পাচ্ছে, এই সমস্ত অত কিছু মুখস্থ করবো। তো এইগুলো দেখতে গেলেও তো আমাদের প্রায় 100-150 মতো প্লেয়ার হয়ে যাবে। তো সেই 100-150 প্লেয়ার মুখস্থ করাটা চারটিখানি কথা নয়। তো এর জন্য তোমাদের কি করতে হবে? দেখো এখানে বলেছে মুষ্টিযোদ্ধা, বক্সার, কোনো একটা বক্সার 2019-এর ওই 1 বছর বা 6-7 মাসের মধ্যে কোনো একটা ওয়ার্ল্ড হচ্ছে তোমার গ্লোবালি কোনো একটা স্পোর্টস অ্যাওয়ার্ড পেয়েছিল বা কোনো একটা অ্যাচিভমেন্ট ছিল, সেই জন্য তার সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে। এর মানেই এটা নয় যে তোমাদেরকে পুরো মুখস্থ করতে বসতে হবে লিস্ট, যেরকম তোমাদের বইতে থাকে। ঠিক আছে, যে কোন খেলোয়াড় কোন খেলার সাথে যুক্ত। হ্যাঁ, কিছু কিছু জিনিস আছে, যেমন ধরো অলিম্পিকে আমাদের অভিনব বিন্দ্রা বা ধরো নীরজ চোপড়া, এনাদের যে মানে মানে হাইস্ট অ্যাচিভমেন্ট যেগুলো, এগুলো আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো তো ঠিকই আছে, সেগুলো তো কিছু আছে 20-25টা এরকম তোমাদের করে রাখতেই হবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু সেই জিনিসগুলো তোমরা পাবে কোথা থেকে? সেগুলো এই কারেন্ট অ্যাফেয়ার্স এর সাথেই কিন্তু আলোচনা হয়, কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড ওগুলো স্ট্র্যাটেজিকে হয়। নেক্সট একটা কোয়েশ্চেন বলেছে জয়দীপ মুখার্জি কোন খেলায় ভারতীয় দলে খেলেছেন? জয়দীপ মুখার্জি কোন খেলায় ভারতীয় দলে খেলেছেন? তো দেখো জয়দীপ মুখার্জি তোমরা এখন কোথায় পাবে? তো তোমরা যদি কারেন্ট অ্যাফেয়ার্স না ফলো করো তাহলে কিন্তু এই কোয়েশ্চেনগুলো হারগিজ করতে পারবে না। ঠিক আছে, নির্মুক্ত দেশগুলোর মধ্যে কোনটি সার্কের সদস্য নয়? এটা আমরা বলতে পারি এটা ভূগোলের মধ্যে পড়ে, কারণ ভূগোলে আমাদের সার্ক পড়তে হয়। কিন্তু ভূগোলের এত প্রশ্ন থাকতে ওই সার্ক থেকে তোমাকে প্রশ্ন করেছে, তাহলে ওই সার্কটা আমরা কোথায় করতে পারবো? কারেন্ট স্ট্যাটিক জিকেতে করতে পারবো। কেমন? তারপরে দেখো নেক্সট কোয়েশ্চেন তোমাদের আছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে ঠিক কোন ব্যক্তির পরে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন? তাহলে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন, এটা 2019-এর একটা ঘটনা ছিল। তো সেটা আমরা কি করব? এর জন্য আমরা তাহলে কি প্রত্যেকটা দেশের প্রেসিডেন্টের লিস্ট পড়বো তারপরে কি প্রেসিডেন্ট হয়েছে? না, আমরা কারেন্ট অ্যাফেয়ার্সটা ফলো করব, সেই রিলেটেড স্ট্র্যাটেজিকে। কারেন্ট অ্যাফেয়ার্সে যে নিউজটা আছে সেই কোয়েশ্চেনটা দেখলাম, পিওর কারেন্ট অ্যাফেয়ার্স,
তার সাথে সাথে ওই রিলেটেড জিনিসগুলো কিন্তু আমাদের করতে হবে, এটা খুব জরুরি তোমাদের। দেখো ক্লার্কশিপের আগের বছরের প্রশ্ন অনুযায়ী। নেক্সট কোয়েশ্চেন আর একটা বলছি, ফরাসি দেশের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? এবার বলো তুমি, ফরাসি দেশের বর্তমান রাষ্ট্রপতি, এটা যদি আমি এই টাইপের কোয়েশ্চেনগুলো রেডি করতে যাই তাহলে আমাকে কি করতে হবে? ফরাসি প্রত্যেকটা দেশের রাষ্ট্রপতিগুলোকে মুখস্থ করতে হবে। এটা একদমই ঠিক কাজ নয়, প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে তোমাকে, এবং করে তুমি শেষ করতে পারবে না, প্লাস মনে রাখতে পারবে না। যেগুলো আমাদের নিউজে রয়েছে তাদের রাষ্ট্রপতিগুলো কারেন্ট অ্যাফেয়ার্স যখন আমি তোমাদের আলোচনা করি সকাল 6টায়, সেখানেই স্ট্র্যাটেজিকে আমি তোমাদের বলে দিই। এইগুলো করলেই তোমাদের কিন্তু হয়ে যাবে। এবং এই যে 16টা প্রশ্ন তোমরা 2019-এ দেখলে, এগুলো দেখবে কভার করা আছে ওর মধ্যে। এমন কিছু মানে শক্ত প্রশ্নটা, লিওনেল মেসি কোন দেশের নাগরিক, এটা তোমরা সবাই জানো মোটামুটি। তবুও ধরো এটা লিওনেল মেসির জায়গায় যদি অন্য কোনো প্লেয়ার দিত, ঠিক আছে, ধরো কোনো ওয়ার্ল্ড কাপে কেউ একজন কোনো ভালো একটা অ্যাওয়ার্ড পেয়েছে, বা ধরো ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, তোমার হচ্ছে কবাডি বিশ্বকাপ হতে পারে, ফুটবল বিশ্বকাপ হতে পারে, যে কোনো বিশ্বকাপে, বা ধরো তোমার অলিম্পিকে, এশিয়ান গেমসে, ঠিক আছে, কমনওয়েলথে কোনো বড় অ্যাচিভমেন্ট কেউ করেছে, তার সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে সে কোথাকার বাসিন্দা। তো সেটার জন্য তুমি সব প্লেয়ারের কোন প্লেয়ার কোথাকার বাসিন্দা এগুলো করতে পারবে না, প্রচুর প্লেয়ার আছে, কার কথা তুমি দেখবে। তাহলে নিউজে যেটা আছে সেটা করতে হবে। 2016 সালে অলিম্পিক গেমস কোন শহরে হবে? দেখো 2016 সালে অলিম্পিক গেমস কোন শহরে হবে, এই প্রশ্নটা তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কি ভাববে? 2019-এর প্রশ্ন, কিন্তু 2016 সালের কারেন্ট অ্যাফেয়ার্স পড়েছে, কিন্তু তাই নয়। অলিম্পিক গেমস যখন আলোচনার মধ্যে এলো আমাদের 2019-এর কোনো কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নে, তখন কিন্তু আমি তোমাদের প্রত্যেকবার অলিম্পিক্সের যখনই কোয়েশ্চেন আসে তখনই তোমাদেরকে অলিম্পিক্সের প্রিভিয়াস ভেন্যু আর আপকামিং ভেন্যু সবকটা করিয়ে দিই। তো তার মধ্যে থেকে তোমাদের কিন্তু এটা হয়ে যাবে, আলাদা করে কোনো লিস্ট করার কোনো প্রয়োজন নেই। আন্তর্জাতিক অর্থ ভান্ডারের বর্তমান সভাপতিকে, এটা আমরা বলতে পারি আমাদের অর্থনীতির একটা এরকম চ্যাপ্টার রয়েছে যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন নিয়ে, কিন্তু এই আন্তর্জাতিক অর্থ ভান্ডারের বর্তমান সভাপতি, এগুলো কোথায় তুমি পাবে করতে? কারেন্ট অ্যাফেয়ার্স এর যে প্রশ্ন তার সাথে সাথে রিলেটেড যে স্ট্র্যাটেজি গুলো হয়। তারপরে দেখো ইউএনএইচসিআর এর হেডকোয়ার্টার তোমাকে জানতে চেয়েছে। ইউএনএইচসিআর এর হেডকোয়ার্টার, এটাও তাহলে তোমাকে কি করতে হবে? ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন মুখস্থ করলে তুমি এই দুটোই পেয়ে যেতে। তো এই দুটো তোমাকে আমি যদি বলতে পারি, এখানে তো অর্থনীতির কোনো কোয়েশ্চেন দেয়নি, আমি বলেছি এখানে তোমার দুটো প্রশ্ন হয়তো হতে পারে, তুমি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো মুখস্থ করলে তোমার হয়ে যাবে। বাট ব্যাপারটা হচ্ছে যে ওখানে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের লিস্ট খুললে তোমাকে অনেক বড় করতে হবে, এবং তার মধ্যে সেই অনেক বড় লিস্টের মধ্যে তুমি কোনটা বাদ দেবে কোনটা করবে সেটা তুমি বুঝতে পারবে না। তার জন্য তোমার কি করা উচিত? কারেন্ট অ্যাফেয়ার্স এর সাথে সাথে ওই স্ট্র্যাটেজিক এগুলোকে কভার করা উচিত। নেক্সট আর একটা কোয়েশ্চেন দেখো, বলেছে প্রণব মুখার্জি ভারতের রাষ্ট্রপতি হওয়ার আগে কোন মন্ত্রকের দায়িত্বে কখনো ছিলেন? তাহলে প্রণব মুখার্জি, এই ধরনের যে প্রশ্নটা, তাহলে এই প্রশ্নটা কেন দিল? এই প্রশ্নটা দিল 2019-এ ভারতরত্ন পেয়েছিলেন প্রণব মুখার্জি, সেই কারণে তোমাদের বলেছে প্রণব মুখার্জি ভারতের রাষ্ট্রপতি হওয়ার আগে কোন মন্ত্রকের দায়িত্বে কখনো ছিলেন। তাহলে প্রণব মুখার্জি যখন ভারতরত্ন পেলেন, তোমাদের ভারতরত্নের সাথে সাথে প্রণব মুখার্জি রিলেটেড যাবতীয় ডিটেলস আমি তোমাদেরকে বলে দিই এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, দেখো তার মধ্যে থেকেই চলে এসেছে। নেক্সট হচ্ছে প্রথম এশিয়ান গেমস কোন শহরে হয়েছিল? প্রথম এশিয়ান গেমস, যখনই আমি এশিয়ান গেমসের কথা বলি তখনই তোমাদের ওই পয়েন্টটা থাকে যে প্রথম এশিয়ান গেমস কোথায় হয়েছিল। দলাই লামার বাসস্থান কোথায় তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে। এখন এই প্রশ্নগুলো তুমি এগুলোর মধ্যে কোথায় ফেলবে? দলাই লামার বাসস্থান কোথাও ফেলতে পারবে না, এবং এটা পিওর কারেন্ট অ্যাফেয়ার্সও নয়, কারেন্ট অ্যাফেয়ার্স এর সাথে সাথে স্ট্র্যাটেজিক। আরেকটা প্রশ্ন দেখো, বলেছে বালাকোট জায়গাটির অবস্থান কোথায়? বালাকোট জায়গাটার কোথায় অবস্থান রয়েছে? দেখো বালাকোট জায়গাটার অবস্থান, সেই সময় বালাকোটের ঘটনাটা ঘটেছিল, তো সেই নিয়ে বালাকোটটা কোথায় আছে সেটা তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে। তো এগুলো তুমি কোথায় পাবে? সবসময় কারেন্ট পাবে, ডাইনামিক জিকের মধ্যে পাবে, কারেন্ট স্ট্যাটিক জিকে, ওই জন্য আমি এটা একটা আলাদা করে জায়গা করেছি। পিওর কারেন্ট অ্যাফেয়ার্সও তোমাদের আছে। পিওর কারেন্ট অ্যাফেয়ার্স তুমি যদি বলো তাহলে তোমাকে আমি বলি পিওর কারেন্ট অ্যাফেয়ার্স কিরকম। কারেন্ট অ্যাফেয়ার্স তোমার এখানে 10টা এসেছে, এখানে 11টা আছে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের বলে দিই কারেন্ট অ্যাফেয়ার্স দেখো কতগুলো এসেছে। এখানে বলেছে হাউডি মোদি অনুষ্ঠান কোন শহরে হয়েছিল? রাফাল চুক্তির মাধ্যমে ভারত কি কিনবে? যে দেশ থেকে S-400 ক্ষেপণাস্ত্র কেনা হচ্ছে? 2019 সালের ম্যাক্সেসে পুরস্কার কে পেয়েছেন? 2019 সালের সাহিত্যে নোবেল পুরস্কার কে পেয়েছেন? বর্তমানে চীনে হংকং ছাড়া আর কতগুলো সার্স রয়েছে? 2019 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কে জিতেছে? 2019 সালে ইস্টার রবিবারে আত্মঘাতী বোমার বিস্ফোরণ হয়। এগুলো একদম পিওর কারেন্ট অ্যাফেয়ার্স। দ্য থার্ড পিলার পাবলিশড, দেখো থার্ড পিলার বইটা কার লেখা জিজ্ঞাসা করা হচ্ছে। আগের দিন তোমাদের ক্লাসে বলছিলাম যে আমাদের এস সোমনাথের একটা আত্মজীবনী, সেটা তোমাদের বলছিলাম ওনার আত্মজীবনীটা কি। তো সেরকমই দেখো এখানে বলেছে দ্য থার্ড পিলার, এই বইটা কার লেখা?
তো এটা 2019-এর ফেব্রুয়ারিতে পাবলিশ হয়েছিল, রঘুরাম রাজন লিখেছিলেন। সেই বইটাই তোমাদের এসেছে, মানে পিওর কারেন্ট অ্যাফেয়ার্স। কিন্তু তোমরা ভাববে কি বুক অ্যান্ড অথর থেকে এসেছে, আমরা বুক অ্যান্ড অথর মুখস্থ করি। এই এই স্মার্ট ওয়ার্কটা আমাদেরকে করতে হবে, এই জিনিসটা আমাদেরকে জাস্ট বুঝতে হবে। এই জিনিসটাই 1 বছর 2 বছর পরে তবে বোঝা যায়, সেটা আমি তোমাদেরকে বলার চেষ্টা করছি। 2019 সালে বিশ্ব ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মহিলাদের একক সেরা সম্মান কে পেয়েছেন? এই যে প্রশ্ন তোমাদের এগুলো বললাম, এগুলো সব পিওর কারেন্ট অ্যাফেয়ার্স, সবকটা শিফট ওয়ানে এসেছে। তাহলে এখান থেকে একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্যাটিক জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে আমাদের টোটাল কতগুলো প্রশ্ন হলো? 16 আর 11। ঠিক আছে, 6 আর 1 7, আর এখানে 1 আর 1 2, কতগুলো হলো? 27টা। এটা ছাড়াও এই যে ধরো আমি ভূগোলের এখানে দুটো বলেছি আর সংবিধানের একটা বলেছি, এই যে দুটো প্রশ্ন, তার মধ্যে জাস্ট জিজ্ঞাসা করা হয়েছে লোকসভার আসন কোথায়, কোন এক কতগুলো লোকসভার আসন রয়েছে কোন একটা রাজ্যের বোধহয়। তো সেগুলো তোমাদের কি হয়, এখানে কিন্তু আলোচনা হয়ে যায়। মানে আমরা যদি এই দুটোকেও ধরে নিই, তাহলে দেখো শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে তোমরা যদি পড়ো আর তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজি গুলো করো, তাহলে কতগুলো হলো? 27 আর 3 টোটাল 30টা প্রশ্ন তোমাদের কিন্তু এখান থেকে কভার হলো। ঠিক আছে, আগে আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা বলি, আর একটা সেট আছে, এটাতেও দেখো কি হয়েছে। শিফট 2 তে কি হয়েছে দেখো, শিফট 2 তে তোমার ঠিক একই রকম ভাবে কারেন্ট স্ট্র্যাটেজিকে যেরকম ভাবে বললাম, ঠিক ওই রকমই প্রশ্ন 16টা এসেছিল, একদম 16টা। আর পিওর কারেন্ট অ্যাফেয়ার্স এসেছিল 7টা, দেখো 23টা। তাহলে মোটামুটি একটা জিনিস আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে। দেখো ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকেও তোমাদের এখানে একটা প্রশ্ন আমি রেখেছি আলাদা, এটাও তোমরা কিন্তু এই কারেন্ট স্ট্র্যাটেজিকেই কভার করতে পারবে, কারণ এই একটা প্রশ্ন কি প্রশ্ন এসেছে সেই প্রশ্নটার জন্য তোমরা গোটা ওয়ার্ল্ড জিওগ্রাফি কিন্তু পড়তে যাবে না। পরিবেশ থেকে দুটোর ক্ষেত্রেই একটা করে প্রশ্ন এসেছে, পুরো পিওর এনভায়রনমেন্টের কোয়েশ্চেন এসেছে দুটো, যেগুলো তোমাদের মানে তোমরা এই ভূগোল পড়তে গেলে, ঠিক আছে, সংবিধান পড়তে গেলে, অর্থনীতি পড়তে গেলে বা কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে গেলে ওগুলো কিন্তু চলে আসবে, ওগুলো নর্মালি তোমরা জানতে পারবে। ঠিক আছে, এই যেমন ধরো এখন সম্প্রতি মানে আমাদের পরিবেশ এর জন্য কোন জিনিসটাকে নিষিদ্ধ করা হচ্ছে, মানে প্লাস্টিক ব্যাগ, খুব কমন জিনিস এটা, তোমরা জাস্ট এইগুলোর সাথে আলোচনা মধ্যে থাকলেই তোমরা ওগুলো করতে পারবে আর কি। তাহলে দেখা যাচ্ছে 25 থেকে 30টা প্রশ্ন আগের বছর 2019-এ যারা যারা কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করেছে তারা কিন্তু করতে পেরেছে। ঠিক আছে, বাদ বাকি প্রশ্নগুলো তোমাদের এখান থেকে এসেছে। এখন কথা হচ্ছে যে পিএসসি আগের বছরও এরকম প্রশ্ন করেছিল, মানে যে এবারেও এরকম প্রশ্ন করবে তার কোনো গ্যারেন্টি নেই। ঠিক আছে, পিএসসি কখন কি করবে কেউ জানে না। তাহলে আমরা পিএসসির এই যে মানে ব্যাপারটা করেছে ও পিএসসি, সেটা তো আমরা বুঝতে পারলামই, মানে এই জায়গাটা তো ধরতে পেরেইছি। বাদ বাকি আর পড়ে থাকে আমাদের কি জেনারেল স্টাডিজ, মানে ইতিহাস, ভূগোল, অর্থনীতি, সংবিধান, এগুলো তো তোমাকে এমনিতেই করতে হবে। মানে এগুলো তুমি যদি একদম সেইভাবে করে রাখো, তার সাথে সাথে এই যে জায়গাটা হচ্ছে সেটাও যদি করে রাখো, তাহলে কিন্তু তোমাকে বিট করা মুশকিল। ঠিক আছে, তাহলে আমাদেরকে এক্স্যাক্ট জায়গাটা বুঝতে হবে যে কোন কোন জায়গা থেকে আমাদের প্রশ্নটা এসেছে, সেই সেই জায়গাগুলো আমাদেরকে ভালো করে যেতে হবে। টু বি লাইক সান ইউ নিড টু বার্ন লাইক সান। সুযোগটা বারবার আসবে না, তোমাকে চাকরিটা পেতে গেলে নিজেকে কিন্তু এরকম সূর্যের মতো জ্বলতে হবে, তবে তুমি সূর্য হতে পারবে। এটা আমি বলিনি, আমাদের মহান এপিজে আব্দুল কালামজি বলেছেন। এই জিনিসটা আমাদের মাথায় রেখে প্রতিদিন যে ক্লাসগুলো তোমাদেরকে করাচ্ছি সেগুলো তোমরা করো। অপশন দুটো যেটা বলছিলাম, তার মধ্যে ফার্স্ট অপশন হচ্ছে তোমাদের ইউটিউব ক্লাস টাইম। ইউটিউব ক্লাসে যেগুলো আমি করাচ্ছি, সকাল 6টায় তোমাদের প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে, একদম যে ওই 25 থেকে 30টা কোয়েশ্চেনের কথা বলছি, তোমরা রেগুলার এটা ফলো করো। ঠিক আছে, রেগুলার এটা ফলো করো। মোটামুটি যেটা দেখা গেছে আগের বছরে বছর খানেকের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের করলে হয়ে যাবে। এবছর জুনে বলেছে ক্লার্কশিপ এক্সাম হবে, কিন্তু জুনে আদৌ হবে কিনা জানি না, মনে হয় তোমাদের কিন্তু অক্টোবর চলে যেতে পারে। তার কারণ তোমাদের এমনিতেই ফুড এসআইয়ের এক্সাম ডেটটা পিছিয়েছে, এরপর মিসলেনিয়াস আছে। ঠিক আছে, তার সেই রকম করে ক্লার্কশিপটা জন্য মোটামুটি ধরে নাও এখন 6-7-8 মাস তোমাদের কাছে টাইম পাবে তোমরা। তার মধ্যে এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো তোমরা খুব ভালো করে করো। 2023-এর কিছু এক্সট্রা কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো তোমরা করে নেবে। এইটা যদি ভালো করে করো, মানে শুধু কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্নগুলো নয়, কারেন্ট অ্যাফেয়ার্স এর সাথে সাথে যে স্ট্র্যাটেজি গুলো হচ্ছে সেগুলো রেগুলার আপডেট করে যাও। রেগুলার আপডেট করে যাও। নিজের খাতা পেন নিজের কাছে একটা রাখো, নতুন তৈরি করো, সেটা নিয়ে শর্ট নোট করো, নিজেই ওটাকে পড়ো। তোমার ঠিক আগের বছরের মতো যদি প্রশ্ন হয় তাহলে তো কোনো চিন্তাই থাকবে না। তার সাথে সাথে 10টার সময় তোমাদের আমি আলাদা করে টপিক অনুযায়ী জিকে, কারেন্ট আর স্ট্যাটিক, কারেন্ট অথবা স্ট্যাটিক এই দুটোই তোমাদের করাচ্ছি 10টা থেকে। এই টপিকগুলো এমনভাবেই করাচ্ছি যাতে তোমাদের বোঝার সুবিধে হয় যে টপিকগুলো থেকে আমাকে পুরোটা কোথা থেকে করতে হবে।
ঠিক আছে। এখন ঘটনা হচ্ছে বই তোমরা যেগুলো কিনবে, তোমরা আমাকে অনেকে বলো স্যার কি বই পড়বো, জিকের কি বই পড়লে আমাদের এই জায়গাগুলো হবে, কিন্তু বই এখন কি বলতো, তুমি একটা বই নিয়ে প্রথমে নিয়ম হচ্ছে একটা বই কিনে সেটাকে পড়তে হয়, আগে ভালো করে সেটাকে পড়ে দুবার তিনবার রিভাইজ দিয়ে তারপরে তার একটা অল্টারনেটিভ নিয়ে সেখানে বুঝতে হয় যে এই বইটাতে কি কি নেই, সেইটা আমি ওই বই থেকে নেব। তো এরকম একটা বইতে সবকিছু 100% পাবে এটা যেই বলুক আমি অন্তত মানি না, একটা বইয়ে কখনোই 100% থাকবে না। ঠিক আছে, এর জন্য অল্টারনেটিভ বই লাগে, বাট আমাদেরকে স্টার্ট করতে হয় একটা বই দিয়ে। আমি প্রথমেই দুটো তিনটে বই নিলে সেটা আমাদের একটা বাজে জিনিস। প্রথমে একটা বই নিয়ে স্টার্ট করে সেটাকে রিভাইজ করে বারবার তারপরে অন্য একটা বই সেখানে অ্যাড করে অল্টারনেটিভ আমাদেরকে দেখতে হয়। এটা হচ্ছে জিকের বই পড়ার নিয়ম। ঠিক আছে, কিন্তু এখন মার্কেটে যে ধরনের বইগুলো অ্যাভেলেবেল রয়েছে, তোমাকে এই সবকটা বই নিয়ে ঘেটে ঘুটে তুমি বুঝলে যে এই জায়গাটা থেকে এইটা করবো, এই জায়গাটা থেকে এইটা করবো, সেটা তোমার পক্ষে সম্ভব নয়। কারণ তুমি নতুন শুরু করছো, তোমার ওটা বুঝতে বুঝতেই তাহলে ওখানে আন্ডারস্ট্যান্ডিংই চলে যাবে 50%। ঠিক আছে, তো সেটার জন্য তোমরা এই ক্লাসগুলো ফলো করো। আমি ক্লাসের মাঝখানে মাঝখানে পুঙ্খানুপুঙ্খভাবে যখন যে প্রশ্নটা বলছি, তখন ধরো একটা প্রশ্ন বলার সময় তোমাদের বললাম দেখো আগের বছর এই জায়গাটা থেকে কিন্তু এইটা এসেছে, তোমরা সেটা ভালো করে পড়ে নাও। ঠিক আছে, 6টার সময় 10টার সময় এগুলো সম্পূর্ণ তোমাদের ফ্রি ক্লাস ইউটিউবে রয়েছে, যেগুলো 2019-এও এত অ্যাভেলেবেল ছিল না, সেগুলো তোমাদের কাছে এখন অ্যাভেলেবেল রয়েছে। 11টা 15-র সময় তোমাদের ইংরাজি ক্লাসের ব্যবস্থা রয়েছে প্রিলিমসের জন্য, ইংরাজিটা তোমরা প্র্যাকটিস করো। এটা মঙ্গল বুধ বৃহস্পতি এই 3টে দিন হবে, তার কারণ অন্যদিন অঙ্কিতা ম্যামের ক্লাস হবে। আমি তোমাদের বলে দিচ্ছি, এটা তোমাদের নতুন, এটা হচ্ছিল আগের সপ্তাহে কয়েকদিন হয়েছে, নেক্সট উইক থেকে কন্টিনিউ হবে। 12টার সময় তোমাদের সোম থেকে শুক্র অঙ্কর ক্লাস থাকবে, এখন থেকে নতুন ক্লাস টাইমিং অঙ্কের জন্য। ঠিক আছে, 12টা থেকে তোমাদের অঙ্কের ক্লাস হবে। এখানে তোমাদের বেসিক কনসেপচুয়াল ক্লাস হবে, এখানে কোনো অ্যাডভান্স এখানে জিনিস হবে না। এখানে যারা একদম অঙ্কতে একটু দুর্বল রয়েছে তাদের জন্য এই ক্লাসটা শুধুমাত্র ফোকাস করে করা হয়েছে। ঠিক আছে, একদম তোমরা ছোট ছোট ক্যালকুলেশন গুলো যাতে ভালো করে বুঝতে পারো কি হচ্ছে না হচ্ছে, তার জন্য তোমাদের এই ক্লাসটা থাকছে। এটা কিন্তু বেসিক থেকে ক্লাস, একদম অ্যাডভান্স এসে ফটাফট করে কি করে করবো সেটা এখানে কিন্তু নয়, এটা জাস্ট তোমাদের বেসিক। যাদের অসুবিধা আছে তারাই জয়েন করবে, শুধু বেসিক একদম ক্লাস, অঙ্কের কনসেপ্ট ক্লিয়ার করতে চাইলে। লাইভ ক্লাস হবে, স্যারকে এসে তোমরা জিজ্ঞাসা করবে যে স্যার কোথায় তোমাদের কি প্রবলেম আছে, স্যারের সাথে আলোচনা করবে। নেক্সট হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট ক্লাস, সেটা হচ্ছে আমি তোমাদের করাবো, সেটা হচ্ছে 7টার সময়। এটা হচ্ছে তোমাদের জিকে বুস্টার ক্লাস, জিকে অ্যানালিসিস এখানে তোমাদের চলবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ক্লাসটা তোমাদের জন্য, একটা গোল্ডেন ক্লাস আমি তোমাদেরকে বলবো। ঠিক আছে, যারা যারা মিসলেনিয়াস দেবে, ক্লার্কশিপ দেবে, ফুড এসআই দেবে, বা তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশেরও যে কোনো পরীক্ষা যারা দেবে, এই জিকে বুস্টারের ক্লাসটা তোমরা রেগুলার করো, রেগুলার করো। এরকম আমাদের কাছে প্রচুর স্টুডেন্ট আছে যারা এই ধরনের খাতা অলরেডি রেডি করেছে, তোমাদের এরকম আগেও আমি অনেক সিরিজ করেছি। তো এখানে তোমাদের আরেকটু অন্য ধরনের হচ্ছে, এই যে ধরো কারেন্ট অ্যাফেয়ার্স এর সাথে সাথে যে স্ট্যাটিক জিকে গুলো পড়ছে, সেই ধরনের নতুন নতুন প্রশ্ন কি কি হতে পারে। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স এর যখন আমি আলোচনা করছি, তার সাথে তো তোমাদের এমনি এক্সট্রা জিনিস আমি বলে দিচ্ছি ওখানে, এক্সট্রা পয়েন্টগুলো, কিন্তু সেখান থেকে কি কি প্রশ্ন উঠে আসতে পারে সেই ধরনের আলোচনা কিন্তু এই ক্লাসটাতে হয়। এই ক্লাসটা কেউ মিস করবে না 7টার সময়, প্রত্যেক দিন সোম থেকে শনি এটা তোমাদের হবে। একটা দিন হয়তো রিভিশন থাকতে পারে, এর মাঝখানে মাঝখানে একদিন একদিন করে তোমাদের সোহিনী ম্যাম বিজ্ঞান প্র্যাকটিস করাবেন। ঠিক আছে, তোমাদের সায়েন্স ক্লাস। রবিবার সোমবার যদি দেখো, রবিবার আর সোমবার তোমাদের ইংরাজি স্পেশাল ক্লাস হবে, এগুলোও কেউ মিস করবে না, প্রথম ক্লাস থেকে সবাই থাকবে। অঙ্কিতা ম্যাম তোমাদের করাবেন, ক্লার্কশিপের মেইন পরীক্ষার জন্য তোমরা যাতে এখন থেকে প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, এবার ইউটিউবের এই যে ক্লাসগুলো শুধুমাত্র ক্লার্কশিপকে ফোকাস করে তো নয়, কেননা এখানে ধরো অনেক স্টুডেন্ট আছে, ডাব্লিউবিসিএস এর মেইনস এর স্টুডেন্ট রয়েছে, তোমার মিসলেনিয়াস এর স্টুডেন্ট রয়েছে, ফুড এসআই এর স্টুডেন্ট রয়েছে, আইসিডিএস এর অনেক স্টুডেন্ট আছে, এএনএম জিএনএম পড়বে তাদের জন্য আছে। তারপর তোমার ধরো ডাব্লিউবিপি, কেপি, এদের এরকম প্রচুর স্টুডেন্ট আছে। যদিও অনেকগুলো এক্সাম একসাথে দিচ্ছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু এতগুলো এক্সামের জন্য এখানে প্রিপারেশনটা হয়। শুধুমাত্র ক্লার্কশিপকেই ফোকাস করে যে হবে সেরকম কিন্তু নয়, কেননা এটা ইউটিউব, এখানে অনেক ধরনের স্টুডেন্ট একসাথে আসে এবং আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব তোমাদেরকে ক্লাস দেওয়ার। এর মধ্যেই আমরা কিন্তু এগুলো করব, তার মধ্যেই তোমাদেরকে তৈরি করে নিতে হবে। এটা সেলফ স্টাডির জন্য, যারা অলরেডি কিছুটা এগিয়ে গেছো তারা এইগুলো করতে পারো। আর যাদের মনে হচ্ছে যে আমরা কোনো একটা জায়গা যদি এরকম পাই, ধরো এরকম যদি হতো যে ইতিহাসের
যখন আমরা বই খুলছি, যে কোনো বই তো তোমাদের ওই রকম বললাম যে বই খুললেই তোমাদের ওইভাবে থাকছে, সুতরাং সেটা তোমাদেরকে ওইভাবে পড়তে হচ্ছে। মানে কোন কোন জায়গাটা তোমরা পড়বে সেই চ্যাপ্টারটা, সেই জায়গাটা বোঝার একটা দরকার আছে। তার জন্য প্রিভিয়াস কোয়েশ্চেন খুব অ্যানালিসিস করতে হয়, তবে তোমরা বুঝতে পারবে যে এইখান থেকে এই জিনিসগুলো আমরা পড়বো, এই জিনিসগুলো পড়বো না। তো সেটা বুঝতে বুঝতে টাইম লেগে যায়। সেই টাইমটা যারা লাগাতে চাইছো না, যে আমি একদম পুরো রেডিমেড দেখবো, এখানে এই টপিকের এই সাবজেক্টের এই চ্যাপ্টারের এই জিনিসটা আমাকে পড়তে হবে, ব্যাস আমি পেলাম ওইটা আমি পড়বো, ব্যাস আমার তৈরি হয়ে যাবে, এই জিনিসটা যদি কেউ চাও, ঠিক আছে, তাহলে তোমাদের জন্য নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে WBPSC ক্লার্কশিপের পুরো ক্লার্কশিপকে ফোকাস করে আলাদা করে তোমাদের ব্যাচ আছে। সেখানে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, চ্যাপ্টার ওয়াইজ PDF, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, এগুলো সব রয়েছে। ঠিক আছে, তোমরা সেগুলো করতে পারো, সেটাও তোমাদের কাছে সেকেন্ড অপশন। যাদের প্রয়োজন পড়বে তারা করবে, আদারওয়াইজ তোমরা কিন্তু এগুলো করলেও তোমাদের হয়ে যাবে, যদি তোমরা টাইম ঠিকঠাক দিতে পারো, সেলফ স্টাডি ঠিকঠাক করে করতে পারো। ঠিক আছে, যদি কোথাও কোনো সমস্যা হয় আমাকে ইউটিউবে কমেন্ট করো, আমি তোমাদের অন ডিম্যান্ড টপিক করিয়ে দিই। এটা অন্য কোনো জায়গায় অন্য কোনো চ্যানেলে হোক বা না হোক, আমি তোমাদের অন ডিম্যান্ড টপিক কিন্তু করিয়ে দিই ইউটিউব চ্যানেলে, সেটা তোমাদেরকে কমেন্ট বক্সে বলতে হবে। আর যদি তোমরা বলো যে আমরা কোর্সে জয়েন করব, সেটাও তোমরা করতে পারো, তোমাদের কাছে অপশন আছে। আমি ইনসিস্ট করছি না যে কোর্সে তোমরা জয়েন করলে তবেই হবে, ইউটিউবে তোমাদের ক্লাস হবে, কিন্তু ইউটিউবটা শুধুমাত্র ক্লাসিকে ফোকাস করে এটা করানো সম্ভব না, সেটা তোমরা খুব ভালো করে জানো, তোমরা যথেষ্ট ম্যাচিওর। WBP না, WBPSC ক্লার্কশিপের তোমাদের দেখো এখানে একটা পরীক্ষাও অ্যারেঞ্জ করা হয়েছে 7 জানুয়ারি, ঠিক আছে, 7 জানুয়ারি। তো এই পরীক্ষাটা তোমাদের কিসের জন্য করা হচ্ছে? ক্লার্কশিপ, ফুড এসআই, মিসলিনিয়াস, এগুলো আমরা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে রবিবারে তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে ব্যবস্থা করি, যাতে তোমরা যাও, গিয়ে একটা মোটামুটি প্রিপারেশনের পরে সেখানে গিয়ে দেখে বুঝতে পারলে যে তোমার প্রিপারেশনটা ঠিক কোন জায়গায় রয়েছে। সিরিয়াসলি মক টেস্টগুলো তোমরা দাও, এগুলো সম্পূর্ণ ফ্রি মক টেস্ট, এর জন্য কিছুই করতে হবে না, অ্যাপে গিয়ে জাস্ট নিজেদের নাম আর মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করতে হবে, কোনো রকম এর জন্য সাবস্ক্রিপশন লাগবে না। যদি তোমরা কোর্সে জয়েন করতে চাও সেক্ষেত্রে মাত্র 1080 তোমাদের একটা পেমেন্ট করতে হবে, একবারই পেমেন্ট করতে হবে, সেটা প্রিলি আর মেন পরীক্ষা দুটোর জন্যই হয়ে যাবে, এর বেশি নয়। ঠিক আছে, একদম রিজনেবল প্রাইস তোমাদের জন্য রাখা হয়েছে, কেননা এখানে তোমাদের প্রচুর ক্লাসেস আছে, মানে ধরো প্রায় 400+ তোমাদের এখানে ক্লাসেস আছে, ছোট 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 করে এখানে টপিক ধরে 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 ক্লাসগুলো হয়েছে, যাতে করে তোমাদের জিনিসটা বুঝতে সুবিধা হয়। বা ধরো যখন রিভিশন দেবে যে আমার ইন্ডিয়ান হিস্ট্রির মুঘল সাম্রাজ্যের ঠিক পরের জায়গাটা ওটা ঠিক হয়নি, তাহলে আমাকে ওই জায়গাটা ওই চ্যাপ্টারটা একবার খুলে নিতে হবে, ওর PDF টা একবার দেখে নিতে হবে। এর জন্য ছোট ছোট মোটামুটি ঘন্টাখানেকের ধরো, ঘন্টাখানেক বা 45 মিনিট এরকম ছোট ছোট করে, বা আধ ঘন্টা এরকম ছোট ছোট করে তোমাদের টপিক ভেঙে ভেঙে অধ্যায় ভিত্তিক ওখানে ক্লাস লাইভ কিন্তু চলছে। 4 ডিসেম্বর থেকে স্টার্ট হয়ে গেছে এটা, তো ক্লাসগুলো লাইভ চলছে, যেগুলো হয়ে গেছে অলরেডি সেগুলো রেকর্ডের অবস্থাতে আছে, মানে তোমরা এখন যারা জয়েন করবে তারা আগের ক্লাসগুলো রেকর্ডেড পাবে, আর লাইভ কিন্তু পাবে না। এর পরে পরে যে ক্লাসগুলো হবে সেগুলো সব লাইভ পাবে। ঠিক আছে, তো এখানে লাইভ ক্লাসে তোমরা চ্যাট করে তোমাদের যা ডাউট আছে সেগুলো ক্লিয়ার করতে পারবে, এইভাবে তোমরা এটা করতে পারো। এটা তোমাদের কাছে সেকেন্ড অপশন, যারা একদম স্টার্ট করছো প্রিপারেশন, বুঝতে পারছো না যে আমি কোথা থেকে কি করব না করব, এই জায়গাগুলো নিয়ে যারা কনফিউজড, তারা এটাতে জয়েন করতে পারো। ঠিক আছে, আদারওয়াইজ তোমাদের ঠিক যেভাবে বললাম, কোশ্চেন তো আমি অ্যানালিসিস করেই দিয়েছি কিভাবে কোথা থেকে করবে, সেইভাবে তোমরা করতে পারো এটা। কিন্তু একসাথে সবকিছু পেতে গেলে সেটা ইউটিউবে কখনোই পসিবল না। মক টেস্টও তোমরা চ্যাপ্টার ওয়াইজ করবে, ঠিক আছে, PDF গুলো অর্গানাইজড ভাবে যেখানে সাজানো থাকবে সেটা তোমরা কালেক্ট করতে পারবে, সেটা কিন্তু এক জায়গায় ইউটিউবে সম্ভব না। এর জন্য তোমাদের এই ব্যবস্থাটা করা, এর জন্য এটা তো যারা যে অ্যাপে ধরো হচ্ছে, সেটা তো আমরা ফ্রিতে করতে পারবো না তোমাদের জন্য, তাই না? তো সের জন্য কিছু সার্ভার চার্জ, হ্যান ত্যান অমুক তুমুক অনেক কিছু লাগে। ঠিক আছে, এর প্রাইস মিনিমাম তোমার, মিনিমামও যদি বলি 2.5 থেকে 3-4 হাজার টাকা প্রাইস হয়, মানে এখানে যা মেটেরিয়াল আছে। কিন্তু তোমাদের জন্য রিজনেবল প্রাইস এটা আমি করে দিয়েছি, এটা তোমাদের লিমিটেড টাইম অফার, মোটামুটি ধরো একদম জানুয়ারিটা পুরোটা এটা থাকবে, এরপরে এটা আবার রেটটা ইনক্রিজ হয়ে যেতে পারে, কেননা ওখানে যত ক্লাস বাড়বে তত ওখানে সার্ভারের মানে মেমোরি বেশি হবে, তত আমাদের কিন্তু এইটা আস্তে 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 কিন্তু বেড়ে যায়। এখনো প্রথমের দিকে আছে, তোমরা যদি চাও এটাতে জয়েন করতে জয়েন করে নাও, আদারওয়াইজ রেগুলার ক্লাসগুলো তোমরা ফলো করো। ঠিক আছে, সুযোগ আর বারবার আসবে না, সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করো সবাই।